নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি সন্ধ্যা 6টার সংবাদ। জীবনযুদ্ধে পরাজয় পদ্মশ্রী থাঙ্গা ডারলং এর। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল 103 বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন পদ্মশ্রী থাঙ্গা ডারলং। কৈলাসহরের মুড়ুইবাড়ি গ্রামে ওনার মেয়ের বাড়িতেই থাকতেন শেষ বয়সে। কথাবার্তা, খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার স্বাস্থ্যের নিয়মিত খোঁজ রাখতেন স্বাস্থ্য আধিকারিকরা। প্রয়োজন মতো হতো যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা। তবে এর পরেও হলো না শেষ রক্ষা। চলে গেলেন রসেম বাদক থাঙ্গা ডারলং। রোববার থাঙ্গা ডারলং এর জীবন প্রয়াণে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইন্ডিয়ার সকলে চোর বাটপার, মন্তব্য রাজ্য বিজেপি প্রধান রাজীব ভট্টাচার্যের। 3 রাজ্য হারিয়ে শুধুমাত্র তেলেঙ্গানায় সরকার গঠনের দিকে এগিয়ে কংগ্রেস। দখলে থাকা ছত্তিশগড়ও এবার হারিয়েছে তারা। মধ্যপ্রদেশ রাজস্থানের সাথে ছত্তিশগড় জয় স্বভাবতই আনন্দের জোয়ার ত্রিপুরা বিজেপিতে। অনেকে 3 রাজ্যের ফল দেখে লোকসভা নির্বাচনে বিজেপির একচেটিয়া জয়ের আভাস মনে করছেন এটিকে। বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন আঞ্চলিক দল ও কংগ্রেসের ইন্ডিয়া জোটে প্রভাব ফেলতে পারে তেলেঙ্গানার ফল। কারণ তেলেঙ্গানাতেও আঞ্চলিক দলকে হারিয়ে ক্ষমতার লড়াইয়ে এগিয়ে কংগ্রেস। ফলে বড় মাছের পেটে যাওয়ার ভয় পেতে পারে জোটের আঞ্চলিক দলগুলি। তবে পুরোটাই নির্ভর করছে জোটের সমঝোতার ওপর। 3 রাজ্য সহ বিভিন্ন রাজ্যে বিজেপি কর্মীদের মধ্যে দেখা দিয়েছে জয়ের উচ্ছ্বাস। ত্রিপুরা গেরুয়া শিবিরও মেতেছে আনন্দে। সকাল থেকেই জয়ের উত্তেজনা বিজেপি কর্মীদের মধ্যে। ভোট গণনা দেখার জন্য দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, মোদিজির আতঙ্কে কংগ্রেস সিপিএম সব ধরাশয়ী। পিএম এর সঙ্গে আরো বেশি করে মাখামাখি করে লেজুর বৃত্তি, সিপিএম এর সঙ্গে লেজুর বৃত্তি করে সিপিএম এর পেছনে পেছনে থেকে মানুষকে যে অতদিন ধরে বোকা বানিয়েছেন, আর বোকা বানানো যাবে না। 5 রাজ্যেরও শেষ। ঘুম থেকে উঠেই দেখেন বিজেপি মোদিময় হয়ে গেছে সারা ভারতবর্ষ। আবারও তারা ঘুমিয়ে গেছে। অনেকে দেখবেন মোবাইলের সুইচ অফ হয়ে গেছে, মোবাইল খারাপ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। কারণ মোদিজি এমন একটা জিনিস, মোদিজির আতঙ্কে কংগ্রেস সিপিএম সব ধরাশায়। আর আজকে আমি যারা ইন্ডিয়াকে নিয়ে কথা বলছিলেন, INDIA, সব চোর আর বাটপারের দল, তাদেরও মুখোশ আমাদের মোদিজি খুলে দিয়েছেন। ইন্ডিয়া নয়, মোদি হয়ে গেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। বিশালগড় বাইপাসে ছিনতাই। গাড়ি চালকের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেল যুবকের দল। শনিবার রাতে আবার বিশালগড়ের বাইপাসে লকডাউন বাজার এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। মুড়ি বোঝাই এক চালকের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় যুবকরা। গাড়িটির সঙ্গে ওই দলের একটি স্কুটির ধাক্কা লাগায় ঝামেলা শুরু হয়। এরপরেই চালককে ধরে ব্যাপক মারধর করে তারা। পুলিশ সহ গাড়ির মালিক ঘটনাস্থলে এলে চালকের কাছ থেকে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় ওই যুবকের দল। মুড়ির গাড়িটা আমরা সাবরুম থেকে মার্কেটিং করে আইছি আর কি। মার্কেটিং করে আনার পরে লকডাউন বাজারে একটা বাইকের সাথে কোনো ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ানোর পরে বাইকেরও কিচ্ছু হয়েছে না, আমরা গাড়িরও কিচ্ছু হয়েছে না। তারপর কিছু ফুলাফানা আইসিরা গাড়িটার থেকে লেগে গেছে ড্রাইভারটারও সব নিয়ে সেরা। তারপর বারবার ফোন করতেছে, ফোন করে কইতেছে তোমরা এই জায়গা তাইও টাহা লইয়া গাড়িটা ছড়া লইয়া যাও। আমরা কইতাছি গাড়িটা ছাড়া দিয়ে তোরা কোনো কথা দেখলে আমরা লোকে এক কথা কয় না, তোরা বেশি কথা কইছা না। মানে অনেক ধরনের হুমকি টামকি দিতে আছে মোবাইলে ফোনে। এবার তারপরে তারা যে জায়গায় কইছে আমরা ওই জায়গায় গেছি। তখন আমরা থানার গেছি, থানার স্টাফের কাছে জানাইছি। জানানোর পরে তারা আবার লোক সঙ্গে সঙ্গে আমরা হেল্প করছে। তারাও আমরা সঙ্গে আইসে যে জায়গায় কইছে ওই জায়গাতে আমরা গেছি, গিয়ে ওই জায়গার গাড়িটা নাই। এমন করে প্রায় 3-4 জায়গা চেঞ্জ করছি, তারপরও পাইছি না আমরা। তারপরেও কোনো জায়গাতে আমরা পাইছি না। তারপর লাস্টে কিটা করছে, যখন হয়তো বা আমরা যে সবাই ঘুরতে আসি গাড়িটা লেগিয়া বা থানা স্টাফও আইসে, তখন এর মাঝখান দিয়ে মনে হয় এরা দেখছে কিন্তু ড্রাইভারটারে মারছে, প্রচুর পরিমাণে ড্রাইভারটারে মারছে। সে একটা ড্রাইভার, গরিব মানুষ, এরে মারছে। মাইরা সেরে এর কাছে টাকা পয়সা যা আসলো হ্যাঁ মার্কেটিং করছে। মার্কেটিং করে প্রায় 2-2.5 লক্ষ টাকার মতন আসতো টাকাটা, ক্যাশ টাকাটা মার্কেটিং করে তার মোবাইলটা টাকাটা লয়ে গেছে নিয়ে তারা বাগানের সিপের ভিতরে মাইরা ফেলা। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা ঘটনা হয়েছে লকডাউন বাজারে, বিশাল লকডাউন বাজারে। গাড়িটা রঘুনাথ দত্ত, আমার ভাইয়ের, আমার ছোট ভাইয়ের। আচ্ছা, মানে আগরতলার না? হ্যাঁ, আমরা বাড়ি বিশালগড় লক্ষ্মীবিল, কিন্তু আমরা ফ্যাক্টরি কাটালতলা ইন্ডাস্ট্রি। মানে কি মনে হয় কারা এই ঘটনা করতে পারে? এটা আমরা তো এক্স্যাক্টলি কইতাম পারতাছি না। এদিকে কিছু ফুলাবান আছে, এদিকে লোকাল ফুলাবান। আপনার এলাকারই? হ্যাঁ, এই লকডাউন বাজার সাইডে বাইরে ফুলাবানি করছে। যেটা ড্রাইভারের কথাটা কইতাছে এই লোকাল ফুলাবান।
আর এই যে স্কুটিটা যে আপনারা নিতেছেন এই স্কুটিটা কার? এই স্কুটিটা যখন মানে সব লোক দৌড়াদৌড়ি করতেছে তখন এই স্কুটিটা রাস্তা পাইছে, তারা ফালাইতে দৌড়ে গেছে বলে। মানে যারা ছিনতাইবাজ তারাই স্কুটিটা ফালাই দিয়েছে। তখন পুলিশ স্টাফ আইছে, তখন দৌড়ে গেছে, তখন সবাই মিলে স্কুটিটা ধরছে, ধরে তারা ফালাইতে গেছে, তো স্কুটিটা একবার থানা স্টাফ লয়ে যেতেছে। ফের উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা। পাচারের সময় হাতে না হাতে ধরলো চুরাইবাড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার এক। সূত্রের খবর ছিল আগরতলা থেকে আসাম যাওয়ার পথে লরিতে গাঁজা পাচার চেষ্টা করা হবে। সন্দেহভাজন একটি লরিকে দেখে আটক করে পুলিশ। তৎপরতার সঙ্গে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 98 কেজি গাঁজা। নানা কৌশলে 7টি ড্রামে প্রায় 49 প্যাকেট গাঁজা পাচারের পরিকল্পনা ছিল, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 15 লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সতীন্দ্র ত্রিপুরাকে। বিকালবেলা ওসি চুরাইবাড়ির কাছে বিশেষ একটা খবর আসে যে একটা কন্টেইনার 6 হুইল কন্টেইনার AS01NC 6798 কন্টেইনার দিয়ে কনসিল অবস্থায় কিছু গাঁজা আমাদের রাজ্য থেকে বাইরের দিকে আসামের দিকে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে ওসি চুরাইবাড়ি PS তার দল নিয়ে স্টাফ অফিসারকে নিয়ে গাড়িটা আটকিয়ে আমাদেরকে খবর দেয়। আমি এবং SDM সাহেব, SDM ধর্মনগর, উনি নিজে স্বয়ং এসছেন। আসার পর গাড়িটাকে চেক করা হয়। গাড়িটার ভেতর থেকে পিকুলিয়ারভাবে মানে ট্রান্সপোর্ট হতে ছিল এরকম আমরা 60টা ড্রাম উদ্ধার করি। 60টা ড্রামের একদম নিচে 60টি করে 2 কেজি ওজনের গাঁজা, ড্রাই গাঁজা ছিল, তার উপর ধানের তুষ ছিল, তার উপর কান্ট্রি লিকার তৈরি করার পর যে ওয়েস্টেজটা, যাকে আমরা ঝাওয়া বলি, সেই ঝাওয়াটা দিয়ে কভার ছিল ড্রামগুলো। এক নজরে ড্রামটি যদি কেউ খুলে ভাববে যে এই ড্রামটিতে ঝাওয়া ভর্তি। যাই হোক, একটা অথেন্টিকেটেড খবরের ভিত্তিতে ওসি চুরাইবাড়ি সেই ড্রামগুলি উদ্ধার করে এবং তারপরে খোলার পর দেখা যায় এটার ভেতরে 60টি করে 2 কেজি ওজনের, একটি ড্রামে 60টি করে গাঁজার প্যাকেট এবং 60টা ড্রাম থেকে আমরা 49 প্যাকেট গাঁজা উদ্ধার করি, যার প্রত্যেকটির ওজন অলমোস্ট 2 কেজি। তো প্রায় 98 কেজি গাঁজা আমরা ওই গাড়িটি থেকে উদ্ধার করি, যার বাজার মূল্য, কালোবাজারি মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা হবে। এবং গাড়ির ড্রাইভারকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে একটা NDPS মামলায় ধারায় একটা মামলা নিয়ে আমরা মাননীয় আদালতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।